বলবেন আলহামদুলিল্লাহ, বিড়ি খেয়েও বলবেন, বিড়ি খেয়ে কি বলবেন, তারপরে বোঝা গেল খাবে, নাউজুবিল্লাহ খাবে, তবু খাবে। বিড়ি খাওয়া সালাম দেবেন, বিড়ি খাইলে মরণের সময় জবানে কলেমা নসিব হবে না। যাদের মুখের মধ্যে এদিক তামাশা করে উড়াই দিয়েন না, মরণের সময় যার মুখের মধ্যে দুর্গন্ধ আসবে, বিড়ির দুর্গন্ধ, ধূমপানের দুর্গন্ধ, মদ গাজার দুর্গন্ধ, ওই লোকটার মরণের সময় জান্নাতের ফেরেশতা আসবে না, আযাবের ফেরেশতা এসে তার জানটা মুখ সাইড দিয়ে বের করবে না, মলদারের ভিতর দিয়ে পিছন দিয়ে হাত ঢুকাই দিয়ে পিছন পাশে বের করে নেবে। আর যার জান পিছন পাশে বের হয়ে যাবে, মরণের সময় কলেমা নসিব হবে না। সারা জীবন যতবার কলেমা পড়ো না কেন, মরণের সময় কলেমার অত্যন্ত গুরুত্ব। আল্লাহ নবী বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই লোকটা মরণের সময় পড়তে পারলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই লোকটা এই কলেমা পড়ার পরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, যেন লোকটা মরার সাথে সাথে জান্নাতে চলিয়াই গেল। স্ত্রীর কাছে খেদমত মেরে দিক টাকা, স্ত্রীরা আপনারা খেদমত করে মোটা নেকি কামাই করবে। আপনার মাথায় যদি তেল মালিশ করে দেয় একজন স্ত্রী, কোন স্বামীর মাথায় তেল মালিশ করে দেয় রাতের বেলা, তাহলে আপনার স্ত্রী পাবে কি 7 ভরি স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে দেন নাকি। এখন স্ত্রী দিন ভরে বাড়িতে সাংসারিক কাজ করছে, কাজের তো তার অভাব নেই। আপনি মাঠের থেকে ধান কাটিয়ে আনছেন বিকেল 4টে পর্যন্ত, কাটিয়ে এনে বাড়ি রেখে মেশিন দিয়ে মলাডলা করে সন্ধ্যার সময় চলে গেছেন চার দোকানে, রাত 8টা 9টা পর্যন্ত টেলিভিশন দিকে গাপসা গাপসি করিয়ে বাসায় আসছেন। আর ওই মহিলাটা সকালবেলা 16 জন কিষেনের ভাত রাঁধছে, এরপরে 200 ধান সিদ্ধ করছে, এরপরে তার পেটে একটা ফিটি একটা কোলে একটা কাহি একটা বুড়ো বুড়ি শ্বশুর শাশুড়ি এমা টেমা বাড়ি মেহমানে বেরিয়ে গেছে। এরপরে 200 দান করি স্যার, আবার যেগুলো বাড়তি গেছে সেগুলো উড়তি বলতে হবে। বিটির পার সুতো থাকতেছে না, দৌড়তি দৌড়তি রাত 10টা পর্যন্ত পরিশ্রম করে রাতে গোষ্ঠীরে খাওয়াই টায় দিয়ে এরপরে বাচ্চাকে ঘুমাইতে বিছেন। এই সময় আপনি যাইয়ে কইতেছেন আমার মাথায় তেল মাহাই দাও, তুমি 7 ভরি সোনা দান করার নেকি যাও। বন্ধু কিরম ঠায় মহিলাটা কবে কি যে আমি কি দিন বেরিয়ে তামুক খাইছি বলছে, তুমি 4টে দান কেটে দিয়ে টেলিভিশন দেখছো আর তোমার মাথায় তেল মাহাতে হবে, তুমি আমার মাথায় মাহাও, তা নাহলে আমি পারবো না। এই দুইটি মাথায় দিয়ে গুতো গুতি হতে রাত ঘুম শেষ। যদি স্ত্রীর কাছ থেকে খেদমত পাইতে হয়, এসে গেলে একটু কয়ে তুয়ে যাই, সিস্টেম শিয়ে দিয়ে যাই। তাহলে সিস্টেম কি? আপনি যে বলবেন আহারে আমি তো 4টে দান কেটে তারপরে বিকেল করে আর আনন্দ করে বেড়াইছি, তুমি তারপরে ঘুমও নাই, বিছানে পিঠ দিতে পারো না, কত কষ্ট করছো, তুমি একটু শো, তোমার মাথায় একটু তেল মাখাই দেই, তোমার হাত পাটা একটু মেসেজ করে দিই। বলার সাথে সাথে লাভ দিয়ে আস্তাগফিরুল্লাহ, আপনি আমার দোজখে ফাটানোর চেষ্টা করতেছেন, জাহান্নামে ফাটাবেন। আপনি আমার মাথায় খেদমত করবেন, খেদমত আপনি পাবেন, দেখবেন যে লাভ দিয়ে উঠে সরষের তেল মানো শুরু হয়ে গেছে। খেদমত নীতিও দিছে না বলি বারা তাকিয়ে পারে। স্ত্রীর কর্মকাণ্ডের উপরে প্রশংসা করবেন, এটাও শুকর। দুনিয়ার যার যেখানে প্রশংসা করি সব শুকর আল্লাহ পায়। সব শুকর কে পায়? আল্লাহ পায়। ফলটা ভালো বানাইছে কে? আমটা মিঠা বানাইছে কে? আমের প্রশংসা করবেন, প্রশংসা পায় আল্লাহ। চাউল ভালো, প্রশংসা পায় আল্লাহ। আর মাছ ভালো, প্রশংসা পায় আল্লাহ। সব কিছু সৃষ্টিকর্তা আল্লাহ, কাজেই প্রশংসা করবেন, আল্লাহর শুকর আদায় করবেন। খানা খেয়ে বলবেন আলহামদুলিল্লাহ, ভাত খেয়ে কি বলবেন? ভালো রুটি খেয়ে কি বলবেন? এমনকি চা খেয়েও বলবেন আলহামদুলিল্লাহ। বিড়ি খেয়েও বলবেন, বিড়ি খেয়ে কি বলবেন? তারপরে বোঝা গেল খাবে, নাউজুবিল্লাহ খাবে, তবু খাবে। বিড়ি খাওয়া সালাম দেবেন, বিড়ি খাইলে মরণের সময় জবানে কলেমা নসিব হবে না। যাদের মুখের মধ্যে এদিক তামাশা করে উড়াই দিয়েন না, মরণের সময় যার মুখের মধ্যে দুর্গন্ধ আসবে, বিড়ির দুর্গন্ধ, ধূমপানের দুর্গন্ধ, মদ গাজার দুর্গন্ধ, ওই লোকটার মরণের সময় জান্নাতের ফেরেশতা আসবে না, আযাবের ফেরেশতা এসে তার জানটা মুখ সাইড দিয়ে বের করবে না, মলদারের ভিতর দিয়ে পিছন দিয়ে হাত ঢুকাই দিয়ে পিছন পাশে বের করে নেবে। আর যার জান পিছন পাশে বের হয়ে যাবে, মরণের সময় কলেমা নসিব হবে না। সারা জীবন যতবার কলেমা পড়ো না কেন, মরণের সময় কলেমার অত্যন্ত গুরুত্ব। আল্লাহ নবী বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই লোকটা মরণের সময় পড়তে পারলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই লোকটা এই কলেমা পড়ার পরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, যেন লোকটা মরার সাথে সাথে জান্নাতে চলিয়াই গেল।
আল্লাহু আকবার। 1 নম্বরে শিরকি গুনাহ করনে वाला দোয়া কবুল হয় না। 2 নম্বরে কুফরি গুনাহ করনে वाला দোয়া কবুল হয় না। খবর বুঝছেন তো? আমি কি বুঝাতে পারছি? নিয়ামতের শুকর আদায় না করেন নামই কুফরি গুনাহ, এই লোকটার দোয়া কবুল হয় না। 1 নম্বরে আহলুল শিরক, 2 নম্বরে আহলুল কবর, 3 নম্বরে আহলুল বেদাত। বেদাতি গুনাহ যারা করে তাদের দোয়া কবুল হয় না। এই বেদাত, অনেক বেদাত আছে। ইদানিং আবার আহলে হাদিসেরা আমাদের অনেক সুন্নতরে বেদাত বানানোর চেষ্টা করে। সবগুলো বুঝে শুনে আপনাদের এই অঞ্চলের মানুষের সুন্নতের বেদাত বাছাই করার জন্য বেশি দূর যাওয়া লাগবে না। আপনাদের মুফতি সাহেব সন্ন্যাসগাছি মোহতান সাহেবের কাছে আসবেন, অথবা আপনারা যাবেন কি বলা হয় সাজিয়ারা মাদ্রাসায় চলে যাবেন। সাজিয়ারা মাদ্রাসায় চলে যাবেন, আপনারা ডুমুরিয়া যে কোনো বড় মাদ্রাসায় চলে যাবেন, বড় বড় উলামায়ে কেরাম আছে, সেখানে গিয়ে আপনারা তাদের কাছে শুনবেন সুন্নাত কোনটা বেদাত কোনটা। রেগুলার 5 ওয়াক্ত নামাজের পরে, রেগুলার 5 ওয়াক্ত নামাজের পরে বাধ্যতামূলক মুনাজাত করতেই হবে, এই আকীদা রাখা বেদাত। তবে আপনি রেগুলার মুনাজাত করেন, আবার মনের ভিতরে এই ভাষা ভাব রাখেন, মুনাজাত করলি করলাম, না করলি না করলাম, এটা আমার নফল, এটা আমার পার্সোনাল। মূল ফরজ নামাজটা পর্যন্ত, সালাম ফিরানো পর্যন্ত নামাজের হক, মুনাজাত নামাজের অংশ না। মুনাজাত নামাজের অংশ না। বলেন মুনাজাত নামাজের অংশ না। করলে করলেন, না করলে না করলেন। এই আকীদা রেখে জীবন ভরে করবেন, বেদাত হবে না। এই আকীদা রেখে জীবন ভরে করবেন, বেদাত হবে না। আর যদি মনে করেন মুনাজাত না করলে কিসির নামাজ পড়লাম, তাহলে বুঝলেন যে সর্বনাশ হয়ে গেছে। এমন করে যত বেদাত আছে সব বেদাত ছাড়বেন, কোন বেদাতের মধ্যে যাইবেন না, তাহলে দোয়া কবুল হবে না। 3 নম্বর 4 নম্বরে আহলুন নিফাক। আমার দিক তাকান, মুনাফিকের দোয়া কবুল হয় না। মুনাফিক কাকে বলে? মুনাফিক আল্লাহ নবী বলেন আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত 3টা। ইজা হাদাসা কাযাবা, 1 নম্বরে মুনাফিক কথায় কথায় মিথ্যা কথা বলে, একেবারে বানায় সানায় তাজা মিথ্যা কথা বলে, তাজা মিথ্যা কথা বলে। আপনারা ইউটিউবে বর্তমানে বিশেষ করে উলামায়ে কেরাম দেখতে পারেন, বিশেষ করে উলামায়ে কেরাম দেখতে পারেন। গতকালকে আমাদের গোপালগঞ্জে উলামায়ে কেরামদের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা কমিটি গঠনের ব্যাপারে। ওই জায়গায় এক মাওলানা দেখবেন লাইভে আসছে, উনি বলছে আমারে মারছে, জামা ছেড়ছে, আমার 12-14 জন ছাত্রদেরকে পিটাইয়া হাসপাতালে পাঠাইছে। এমন একটা মিথ্যে কথা ইউটিউবে ভাইরাল করে দিয়েছে, সারা দুনিয়া জুড়ে জাতীয় পত্রিকায় পর্যন্ত দিয়ে দিয়েছে। একেবারে গাঁজাখড়ি তাজা মিথ্যে কথা। খোদার কসম যদি তার কিছু হয়ে থাকে, একটু রাগারাগি ঠেলাঠেলি হয়েছে, কিন্তু কোনো মারামারি হয় নাই। এমন করে মিথ্যে কথা কোনো পিসাবও যদি বলে, তাহলে সেইটা মুনাফিক। কথা বলেন ঠিক কি ঠিক না? সবচাইতে বেশি মিথ্যে কথা বলে বর্তমানে তাবলীগের ভিতরে সাতপন্থী তাবলীগওয়ালারা। কথা বলে সাতপন্থী তাবলীগওয়ালারা তাজা খারাপ মিথ্যে কথা বলে। আমি তাদেরকে নিজে কতবার মিটিং করেছি, আমার গোপালগঞ্জে বৈশা ডিসি অফিসে বৈশা এসপি সাহেব আর ডিসি সাহেব আর তৎকালীন ধর্মমন্ত্রী ছিলেন শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, এনাদেরকে নিয়ে আমরা উভয় দলের 5-5 জন করে বসছি। বিস্তার আলোচনা করার পরে তারা কোনো কথা জবাব দিতে পারে নাই, হেরে গেছে। এর পরের দিন যে সারা দেশে ছড়াইছে, ডিসি অফিসে বসে মৌলানা নাসির, তারপরে ভবানীপুরি হুজুর, গোবিন্দডাঙ্গার হুজুর, সবাই আমাদের কাছে কথা হারিয়ে গেছে। এই আবার তারা আমাদের সাথে একসাথে হয় না, কিন্তু তারা জবাব দিতে পারে নাই। এইভাবে মিথ্যাটা, যে ঘটনাটা তাদের দিকে, ওইটা আমাদের দিকে চাপাই দিয়েছে। তাজা মিথ্যা কথা বলে। সাত আল্লাহ রসুলের নামে মুসা আলাইহিস সালামের নামে অপবাদ দিয়েছে, ইউসুফ আলাইহিস সালামের নামে অপবাদ দিয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কুধারণা করেছে। হিদায়াতের মালিক আল্লাহ নয়, জোরে কান নাউজুবিল্লাহ। সাহাবাদের বক্তব্য হিদায়াতের মালিক আল্লাহ নয়, এই কথা যে বলে ওই লোকটা কি মুসলমান? ও যত বড় পীর হোক আর বিশ্ব চ্যাম্পিয়ন নেতা হোক, আল্লাহ সারা দুনিয়ার তাবলীগের জিম্মাদারি যদি হাতে নেয়, ওই লোকটা জিম্মাদার হতে পারে না। স্বঘোষিত আমির সাজছে রায়বান্ডের ভিতরে, দিল্লির নিজামুদ্দিনের ভিতরে বড় বড় মুরব্বী আলেম যারা ছিলেন, আহমদ লাটসাব সহ আরো বড় বড় উলামায়ে কেরাম, সবগুলো তার এই মিথ্যাচারের কারণে বের হয়ে চলে গেছে, বুজুর্গানে দিন অন্য জায়গায় চলে গেছে। আর ওই জায়গা বসে গুটি নাড়াচ্ছে আমার বাংলাদেশের কতগুলো সন্ত্রাস সাইজের লোক, যারা আগে ছিল সন্ত্রাস, আগে ছিল চলচ্চিত্রের নায়ক নায়িকা, আগে বিভিন্ন ডিপার্টমেন্টের সুদ ঘুষ কারবার করিয়া পুলিশের চাকরি করেছে, বিভিন্ন জায়গায় সুদে কারবার ঘুষে কারবার কইরা বুড়োকালে রিটায়ার্ডের পরে হচ্ছে 3 চিল্লা দিয়া মাথায় পাগড়ি একটা বাঁধা সাত সাহেবের ভক্ত হইয়া টঙ্গীর ময়দানে যে রক্ত রিজি করেছে রাতের বেলায়, মাদ্রাসার মধ্যে ঢুকে কষি বাচ্চাদেরকে পিটাইয়া কোপাইয়া মারছে। আল্লাহু আকবার। এমন সন্ত্রাস প্রকৃতি যারা, তারা জীবনে কোনোদিন হকপন্থী হইতে পারে? আমরা উলামায়ে কিরাম বাংলাদেশে যা
আছি, আপনাদের পাবলিকদের লাগবে না, আমার মাদ্রাসার ছাত্রদেরকে নামাই দিলে এই সাতপন্থী যে কটা আছে বাংলাদেশে পিটাইয়া সুন্দরবন পার করে বঙ্গোপসাগরে নামানোর ক্ষমতা রাখি। কথা বলেন ঠিক কি ঠিক না? এত মায়ের খাওয়ার পরে ধৈর্যের সাথে চুপ করে আছি, কিন্তু মিথ্যাবাদীরা এই সব কথাগুলোকে ভিন্নভাবে আপনাদের সামনে উপস্থাপন করছে। এক কথা মনে রাখবেন, তবলিগের নামে আমাদের কোনো অপবাদ নাই। তবলিগের সাথে কখনো হিংসা রাখবেন না। তবলিগের মাধ্যমে প্রত্যেক দিন 1000 করে কাফের কলেমা পড়ে মুসলমান হচ্ছে। কাজে এত সুন্দর কাজের প্রতি কুধারণা নেবেন না। আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি যত দল আছেন সব দলের লোককে আমি আহ্বান করি তবলিগে আসেন, কিন্তু সাতপন্থীদের সাথে যাবেন না, তাহলে বিভ্রান্ত হয়ে যাবেন, ধোঁকার মধ্যে পড়ে যাবেন। শতকরা 99 জন না, 1999 জন আলেম একমত, আর একজন ফুটকা ফাটকা মৌলবী ওইটা চলে গেছে সাদের দলে পয়সা খাইয়া। ইসরায়েলের নেতানিয়াহু ইহুদিরা পয়সা পাঠাইছে, সেই টাকা খাইয়া দেশে থেকে তবলিগের এই সমস্ত ঝামেলা বাঁধাইতেছে। এরা 1 নম্বর মিথ্যাবাদী। আগামী 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি টঙ্গীর ময়দানে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে ইজতেমা হবে। আমরা ইজতেমায় যাব ইনশাআল্লাহ। ইজতেমার এই তারিখের ইজতেমার পক্ষে কারা? ইনশাআল্লাহ 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি জান আর না জান সমর্থ জানান, এই তারিখের পক্ষে তো আপনারা। আল্লাহ সফল করুন, বলেন আমিন। আল্লাহ সফল করুন, বলেন আমিন। আর ওই মিথ্যাবাদীরা তারা তবলিগের নামে যে মিথ্যা অপপ্রচার দিচ্ছে, তাদের দোয়া কোনোদিনও কবুল হবে না ইনশাআল্লাহ। তবে আর কত মাইর খাবো? 18 সালে মারছে, আবার এই সালে এসে 18 ডিসেম্বর মারছে। সেদিনও 18 ডিসেম্বর, এই দিনও 18 ডিসেম্বর। আর মাইর খাবো না। এবার আসিস, এবার টঙ্গীর ময়দানে আসিস। কথা কন, এবার টঙ্গীর ময়দানে আসিস। 2 সালের মাইর সব দিয়ে দেবো ইনশাআল্লাহ। মিঠি আওয়াজের দিন আর শেষ। তবলিগের ভিতরে কোনো জেহাদের আলোচনা ছিল না, যার কারণে আমাদের জামাত ইসলামের ভাইরা তবলিগের উপর একটু ক্ষিপ্ত ছিল যে তবলিগের ভিতরে সব কয়, কিন্তু আমর বিল মারুফ নাহি আনিল মুনকার কয় না, সৎ কাজের আদেশ বলে না, অসৎ কাজের নিষেধ বলে না, জেহাদের আলোচনা করে না। দেখেন সেই তবলিগ এইভাবেই জীবন ভরে চলে আসছে। তবলিগের নিয়মও সৎ কাজটা বলো, অসৎ কাজটা বলা লাগবে না। সৎ কাজ বাস্তবায়ন হয়ে গেলে অসৎ কাজ এমনি ভিতরে চলে যাবে। এটা একটা হেকমতি কায়দা ছিল তবলিগওয়ালাদের। এখন সেই জিহাদ করতেছে কাগের সাথে? আলেমদের সাথে। আলেম মাইরে জিহাদ করতেছে। এতদিন জিহাদ করার প্রতিপক্ষ পাইনি, এখন প্রতিপক্ষ পাইছে হুজুররা। কত বড় বদমাশ! মাদ্রাসায় পড়াইয়া মসজিদে ইমামতি করে যে বেতন খায়, ওই বেতন বাজারের বেশ্যাগে টাকার চাইতে খারাপ। এই কলিপাড়া মাদ্রাসায় হুজুররা থাকবে, আলেম উলামা থাকবে, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে না? কত বড় কটূক্তি! আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। 3 নম্বর হলো মুনাফিক। মুনাফিকের দোয়া কবুল হয় না। মুনাফিকের আলামত 3টা। 1 নম্বরে মিথ্যে কথা কয়, 2 নম্বরে ওয়াদা খিলাফ করে, 3 নম্বরে কথায় 3 নম্বরে আমানতের খেয়ানত করে, 3 নম্বরে আমানত খেয়ানত করে, এই লোকটা মুনাফিক। 4 নম্বরে আর এক হাদিসের মধ্যে আছে ওয়াইজা তাকাল্লামা ফাজারা, কথায় বকাবকি গালাগালি করে, এই লোকগুলো মুনাফিক। 5 নম্বরে মুনাফিকের আলামত, মুনাফিক মসজিদে যায় সবার পিছে আর বের হয়ে যায় সবার আগে, যায় সবার পিছে বের হয়ে যায় সবার আগে, এটাও মুনাফিকের আলামত। এই মুনাফিকের দোয়া কবুল হয় না। তার জন্য দোয়া করলে দোয়া কবুল হয় না। এইরকম ভালো ভালো দিনদার মুসল্লি আছে না, শুক্রবারে একেবারে খুতবা আযান বাদাই দিয়ে সেই জুমা মসজিদে যায়, সালাম ফিরানোর সাথে আবার ভাষা ফিরে দিয়ে দৌড়, সুন্নত 4 রাকাত পড়ে না। বুঝে ফেলাইছি তুমি পাক্কা মুনাফিক। ইন্নাকা মিনাল মুনাফিকিনা হাক্কা, তুমি পাক্কা মুনাফিক। সাবধান থাকবা, তোমার জন্য দোয়া করলে কবুল হবে না। 4 নম্বর হলো মুরতাকিবুম বিল কাবা, কি বল হয় মান্নান, যারা দান করে খোটা দেয়। মান্নান মানে খোটা দেনেওয়ালা, দান করে যারা খোটা দেয়, খোটা দেনেওয়ালা দোয়া কবুল হয় না। 5 নম্বর হলো মুরতাকিবুম বিল কাবায়ের, যারা কবিরা গুনাহ করে রেগুলার বুঝে আমার দিক, রেগুলার বুঝে কবিরা গুনাহ করে। দাড়ি কাটা কবিরা গুনাহ, বিড়ি খাওয়া কবিরা গুনাহ, সিগারেট খাওয়া কবিরা গুনাহ, টাকনুসে কাপড় পরা কবিরা গুনাহ, বেপর্দা করা কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ, ঘুষ খাওয়া কবিরা গুনাহ, মিথ্যা কসমকে মাল বিক্রি করা। কয় আল্লাহর কসম যদি 1 টাকা লাভ করি, লাভ করছে 300 টাকা, কয় আল্লাহর কসম যদি 1 টাকা লাভ করি, এইভাবে মিথ্যে কথা কয় আল্লাহর কসম কিনা দামে ছেড়ে দিলাম। আপনি কি দামে ছাড়ছেন এটা আমার শোনার দরকার নাই, কয় টাকা লাভ করছেন এটা আপনার বলার দরকার নাই। আপনার লাভ হইলে ছাড়বেন, নইলে ছাড়বেন না, সেটা আপনার ব্যাপার। কিন্তু মিথ্যা কসম খেয়ে যারা বেচে,
এরা মুরতাকিবে কাবায়ের। আরে সুদে কারবার করে যারা, ঘুষের কারবার করে যারা, ব্যারাকের সাথে যারা জড়িত, অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, এই জাতীয় সুদে প্রতিষ্ঠানের সাথে যারা লোনের লেনদেন করে, এদের জন্য কাবা ঘরের মধ্যে বসে সারা দুনিয়ার উলামায়ে কেরাম পীর সাহেবরা দোয়া করলে দোয়া কবুল হবে না, ওই লোকটার নিজস্ব দোয়া কবুল হবে না। দাড়ি চাচা লোকের জন্য দোয়া করলে কবুল হবে না, দাড়ি চাচা লোকের জন্য দোয়া করলে কবুল হবে না, দাড়ি চাচা লোক নিজের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না। যারা বেপর্দা করে, বউ বাচ্চা নিয়ে বেপর্দা করে, তাদের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না। এবার বুঝে দেখেন, আল্লাহ যে বলছেন দোয়া করো কবুল করব, কিন্তু কবুল পাচ্ছেন না কেন? এই সমস্ত কারণে কবুলিয়াত পাচ্ছি না। 5 নম্বর 6 নম্বর হলো মুস্তাকিফুম বিসগায়ের। সগীরা গুনারে তুচ্ছ মনে করে, সগীরা গুনাহ হতে কি হবে, এই বলে সগীরা গুনাহ করতে থাকে, ছোট ছোট গুনাহ। একটা সগীরা গুনাহকে 3 বার করলে কবিরায় পরিণত হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের 6 প্রকারের গুনাহ থেকে ফিরে আসার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ পাক আমাদের তওবা করা নসিব করে, বলেন আমিন। আমরা এই সব গুনাহ যেগুলো বলছি, এগুলো আমাদের সমাজের রানিং আছে না নাই? কথা বলেন আছে? আমিও এর ভিতরে অনেকটা নদী জড়িত আছি। আমি তওবা করব, আমি তওবা করব। আল্লাহ পাক আমাদের তওবা কবুল করে।